আসসালামু আলাইকুম। উত্তর আমেরিকার প্রবাসী বাংলাদেশিদের নানা খবরাখবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন প্রবাসে বাংলাদেশ সংবাদ পরিক্রমায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আল আভি জাহান। আজ যে খবরগুলো আমি আপনাদেরকে জানাবো তা হলো, নিউ ইয়র্কে অবিনশ্বর ৭১ শিরোনামে অনুষ্ঠানের আয়োজন করেছে ৭১-এর প্রহরী নামের সংগঠন। উডসাইডের পাবলিক স্কুল 12 মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক গান, আবৃত্তি, নাচ, একক অভিনয় ছাড়াও ছিল স্বল্প দৈর্ঘ্যের প্রামাণ্যচিত্র। মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে কথা বলেন ডক্টর নুরুন নবী, ফকির ইলিয়াস, মিনহাজ আহমেদ, অ্যানি ফেরদৌস প্রমুখ। নানা পর্বের সাংস্কৃতিক পরিবেশনায় বড়দের পাশাপাশি প্রবাস প্রজন্মের পরিবেশনা দর্শক শ্রোতাদের মুগ্ধতা ছড়ায়। অনুষ্ঠানটির সহযোগিতায় ছিল বাংলাদেশ ইনস্টিটিউট অফ পারফর্মিং আর্টস তথা বিপা। চিটাগাং অ্যাসোসিয়েশন অফ নর্থ আমেরিকা ইনকের ব্যানারে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাহের আরিফ প্যানেলের নেতৃত্বাধীন চট্টগ্রাম সমিতির কর্মকর্তারা নির্বাচিত যারা এখনও শপথ নেননি তাদের অবিলম্বে শপথ গ্রহণের আহ্বান জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে নেতৃবৃন্দ বলেন, প্রবাসী চট্টগ্রামবাসীর সার্বিক কল্যাণই তাদের মূল কাজ। সবাইকে নিয়ে একসাথে কাজ করারও প্রত্যয় ব্যক্ত করেন তারা। এদিন নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ আবু তাহের, প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুর রহিম, মোহাম্মদ হানিফ, কাজী শাখাওয়াত হোসেন আজম, মোহাম্মদ সেলিম, আবু তালিব চৌধুরী চান্দু, কামাল হোসেন মিঠু প্রমুখ। নিউ ইয়র্কে থিয়েটার 71-এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে 2 দিন ব্যাপী থিয়েটার কর্মশালা। কুইন্সের হিলসাইড অ্যাভিনিউতে মঞ্চনাটকের উপর এই কর্মশালায় অর্ধশতাধিক অভিনয় শিল্পী অংশ নেন। কর্মশালায় শুদ্ধ উচ্চারণ, অভিনয় কলা, নাটকের ইতিহাস, পোশাক, মেকআপ, লাইট, মঞ্চ পরিকল্পনা, থিয়েটারের আবশ্যকীয় বিষয়াদি নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। কর্মশালাটির পরিচালক, অভিনেতা, উপস্থাপক খায়রুল ইসলাম পাখির উদ্যোগে এতে প্রশিক্ষক হিসেবে ছিলেন তৌকির আহমেদ, বন্যা মির্জা, লুৎফুন নাহার লতা, রোকেয়া রফিক বেবি, শিরিন বকুল, মিথুন আহমেদ, সারোয়ার হারুন, শামসুল আলম বকুল প্রমুখ। সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীগণের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন নাট্যকার অভিনেতা তৌকির আহমেদ। এ সময় আয়োজকরা জানান, এখন থেকে নিয়মিতভাবে থিয়েটার কর্মশালার আয়োজন করা হবে। নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেট কার্যালয়ে বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন তথা বাপার পক্ষ থেকে কনসাল জেনারেল নাজমুল হুদার নিকট বাংলাদেশের বন্যার্তদের সহায়তার জন্য 22 লাখ টাকার চেক হস্তান্তর করা হয়। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে কৃষ্ণ ভক্তদের উদ্যোগে স্থানীয় পেনরোজ এভিনিউর প্রার্থনা হলে গীতা জয়ন্তী পালিত হয়। গীতা জয়ন্তীতে ভক্তরা সারাদিন ব্যাপী শ্রীকৃষ্ণের আরাধনা করেন, তুলসীমালা জপেন, সঙ্গে পাঠ করেন হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থ ভাগবত গীতা। কৃষ্ণ ভক্তদের অনেকেই গীতা জয়ন্তী উপলক্ষে গীতাদান করেন। কৃষ্ণ ভক্তরা সমবেত কণ্ঠে পবিত্র গীতার 18 অধ্যায়ও পাঠ করেন। এই ছিল আমাদের আজকের প্রবাসে বাংলাদেশ সংবাদ পরিক্রমার সকল খবর। আগামীতে আবারও দেখা হবে। সকলের জন্য রইল শুভ কামনা।